হ্যালো এভরিওয়ান, আমি সৌমি। আজ আবার এসে গেছি আমার রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। তো চলো, কাশ্মীরি আলুর দম করতে হলে কী কী করতে হবে দেখে নিই। কাশ্মীরি আলুর দমের জন্য আমি এখানে 3 কিলো মতো আলু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এটাকে একটা বড় প্রেশার কুকারের মধ্যে আমি 1 থেকে 2টো সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার আগে বলে দিই, প্রেশার কুকারে অবশ্যই হাফ জল আর 2 চামচ মতো লবণ দিয়ে নেবে, কারণ এত বড় বড় আলুতে পরে কিন্তু লবণ বসতে যায় না। এবার চলো, এটাকে আমরা ঢাকনা আটকে গ্যাসে বসিয়ে দিই। প্রেশার কুকারটা গ্যাসে বসানোর পরে চলো আমাদের যেসব কাজ করা বাকি, মানে টুকটাক কাজগুলো করে নিই। এর জন্য এবার আমি কিন্তু এই কাজু আর কিশমিশ কিছুটা ভিজিয়ে রেখেছি, আর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি বেশ কিছুটা টক দই। এখানে আমি 250 মতো টক দই নিয়েছি, আর তাতে 2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে রেখে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর কাশ্মীরি লঙ্কায় কালার ছাড়া কিন্তু কোনোভাবেই ভালো লাগে না। কাশ্মীরি আলুর দম কিন্তু সাদাও করা যায়, তার জন্য কাঁচা লঙ্কা ইউজ করতে হবে। একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পোস্ত, আর সেই কাজু আর কিশমিশটা ভিজিয়ে রাখিয়েছিলাম সেটা। এবার এটা একটা ফাইন পেস্ট করে নিয়েছি। চলো, এবার আর কিছু নয়, কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। এই সর্ষের তেলে আমরা আলুও ভাজবো, এরপরে রান্নাটাও কিন্তু এই তেলেই হয়ে যাবে। তেল গরম হলে তাতে দেবো 2 চামচ লবণ, একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝাল এবং কালারের জন্য এই লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি, যাতে আলুর মধ্যে ভাজার সময় কিছুটা হলেও ঝাল ঝাল ভাবটা আসে। আলুগুলো আমি ভেজে নিচ্ছি, একে একে আলুগুলো ভেজে নেব। আলু কিন্তু মাখানো যায়নি, কারণ আলু সিদ্ধ করে ওই নুন হলুদ মাখাতে গেলে ভেঙে যেতে পারে, ঠিক তার জন্য। আলুগুলো আমার সব ভাজা হয়ে গেছে। যে তেলটা পড়েছিল তাতে আমি শুকনো লঙ্কা, বেশ কিছুটা তেজপাতা আর দিয়ে দিয়েছি হামলদিস্তায় থেতো করে নেওয়া কিছুটা গরম মশলার থেতো করে তেলে দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি সেই ফেটিয়ে রাখা টক দই আর কাশ্মীরি লঙ্কার মিশ্রণটা। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে। আর দই ফেটে গেলে কিন্তু একদমই খেতেও ভালো লাগবে না, আর দেখতেও ভালো লাগবে না। বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম কিন্তু কমেই আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমেই এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরকম যখনই কষানো হয়ে যাবে এবং ফুটে উঠবে, ঠিক তখনই কিন্তু আমরা এর পরের ধাপে চলে যাব। দেখো, ভালো করে নাড়াচাড়া করছি যাতে এটা কষে যায়। এটা একটু ফুটে উঠলেই আমরা কিন্তু পরের স্টেপ, মানে কাজু আর পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে কাজু আর পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দিয়ে দেবো মিক্সিং বোল ধুয়ে বাটি ধোয়া জলটুকুও। সেই জলটুকুও দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে হবে। সবই কিন্তু লো ফ্লেমে, আমি কিন্তু বারবার বলছি লো ফ্লেমে। দইটা একরকম ফেটে যেতে পারে, আর এখন ফ্লেমটা বাড়িয়ে দিলে কাজু থাকার জন্য নিচে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। তাই ফ্লেম কমিয়েই করতে হবে, আর বারে বারে নাড়তে হবে যাতে লেগে না যায়। ভালো করে কষানো হয়ে গেলে, এটা ফুটে উঠলে তখন কিন্তু আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলো দিচ্ছি আমি না সেদ্ধ করে রাখা আলুগুলো, মানে সেদ্ধ না করেই ভেজেছি সেগুলো। এই সময় দিয়ে ভালো করে কষালে মশলার সাথে আলুগুলো কিন্তু এখানেই 90% সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো 90% যখন সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এই সেদ্ধ করা আলুগুলো এটার মধ্যে অ্যাড করেছি, যাতে দুটোরই রেশিওটা সমান হয়ে যায়। এবং ভালো করে নাড়াচাড়া করে যখন দেখবো মশলাটা খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবং শুকনো হয়ে গেছে একদম, ঠিক তখনই আমি কিন্তু এতে জল দেবো। আমি কিন্তু পাশের গ্যাসে বেশ কিছুটা গরম জল বসিয়ে রেখেছি। গরম জলে কিন্তু অবশ্যই লবণ দিয়ে বসাবে, কারণ জলটার সাথে ফুটতে ফুটতে আলুর মধ্যে কিন্তু লবণ আর মশলাটাও খুব সুন্দরভাবে যাতে ঢুকে যায়। জল কিন্তু নিজেদের পরিমাণ মতো দেবে, কতটা গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, গ্যাস অফ করে দেওয়ার মানে আলুটা নামিয়ে রেডি করে ফেলার পরেও কিন্তু আলুতে কিন্তু ঝোলটা বা জলটা যাই বলো না কেন, সেটা কিন্তু টেনে নেবে। সেই অনুপাতেই কিন্তু তোমাদের জল দিতে হবে, এবং সেই অনুপাতেই তোমাদের রান্নাটা
নামাতে হবে। এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করলাম। এটা ফুটতে ফুটতে এর মধ্যে কিন্তু অ্যাড করবো এবার কাসুরি মেথি। চিনি অ্যাড করলাম তার কারণ দই দিয়েছি, চিনি অ্যাড না করলে কিন্তু পারফেক্ট টেস্টটা আসবে না। এটার মধ্যে একটু কাসুরি মেথি রাস্ট করে আর কি, ওটা আমি ছড়িয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ উঠেছিল। এর মধ্যে একটু ঘি অ্যাড করলে আরও সুন্দর গন্ধ হতো, কিন্তু এক্ষেত্রে কিন্তু আমি ঘি অ্যাড করিনি, কারণ আমার ঘরে ছিল না, ছিল বাটারটাও অ্যাড করা যেত, কিন্তু সেটা কিন্তু গার্লিক বাটার ছিল, তার জন্য আমি নিরামিষ পদ বলে আমি কিন্তু এতে বাটার অ্যাড করিনি। তো দেখো ফাইনাল লুকটা কত না সুন্দর এসেছে। গ্রেভিটাও কিন্তু একদম সুন্দর, যেরকম আমি চেয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে। তোমাদেরকে দেখালাম গ্রেভিটার টেক্সচারটা। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি অবশ্যই জানাতে ভুলো না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, আমি নিশ্চিত তোমাদের ভালো লাগবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা লাইক করে পেজটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সবাই জানো সাবস্ক্রাইব। তো আজকের মতো এখানেই আসি, টাটা।